নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ 5ই ফেব্রুয়ারি বুধবার, সাল 2025। ইতিমধ্যে উত্তরে শুকনো ঠান্ডা হওয়ার সুবাদে কিন্তু কলকাতা সহ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা, সেই সাথে বিহার, ঝাড়খণ্ড এবং অন্যদিকে বাংলাদেশ, ত্রিপুরার বিভিন্ন জায়গাতে কিন্তু দিন এবং রাতের তাপমাত্রা দুটোই কিন্তু উল্লেখযোগ্যভাবে কমেছে। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে পারে। এই যে তাপমাত্রা হঠাৎ করে নেমেছে, এটা কতদিন স্থায়ী হতে পারে, কড়া শীত কবে থেকে আবারও নতুন করে স্বমহিমায় ফেরার সম্ভাবনা, এরই সাথে অসময়ে বৃষ্টির কোথাও কোনো আশঙ্কা রয়েছে কিনা, কুয়াশার দাপট কোথায় কেমন লক্ষ্য করা যেতে পারে, সেই সব ব্যাপারেও জানাবো। প্রিয় দর্শক, আজকে ভোরে সকালের দিকে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে তার দিকে নজর রাখলে দেখা যাবে যে পূর্বাভাস মতোই কলকাতাতে তাপমাত্রা আরও একটু নেমেছিল। কলকাতায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস মতো, এবং কলকাতার পাশে পানিহাটি, ব্যারাকপুর এই এলাকাগুলোতে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, চন্দননগর, কাঁচরাপাড়াতে 16 ডিগ্রি সেলসিয়াস, চাকদহ, রানাঘাট এগুলোতে তাপমাত্রা রেকর্ড হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগরে তাপমাত্রা রেকর্ড হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস, পাটুলি, মোড়াগাছা, চাপড়া এগুলোতেও রেকর্ড হয়েছে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস মতো। পূর্ব বর্ধমানে কাটোয়া, কেতুগ্রামে তাপমাত্রা রেকর্ড হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস মতো। এর সাথে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা রেকর্ড হয়েছে। বীরভূমের সিউড়ি, রামপুরহাটে 14 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা রেকর্ড হয়েছে। পশ্চিমে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রেকর্ড হয়েছে। পূর্ব মেদিনীপুরের দিকটাতে তাপমাত্রা বেশি ছিল, কারণ অ্যান্টিসাইক্লোনের প্রভাবে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব ছিল, তাই এখানে 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড হয়েছে। 24 পরগনা বিভিন্ন জায়গায় মোটামুটি 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আজকে ভোরে রেকর্ড করা হয়েছে। এদিকে মালদা সহ দিনাজপুরে তাপমাত্রা মোটামুটি 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। এর সাথে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও মোটামুটি একটা হালকা ঠান্ডার ছোঁয়া ছিল, এবং স্বাভাবিকভাবেই দার্জিলিং, কালিম্পংয়ে তো ঠান্ডা থাকেই। সেই সাথে বিহারের বিভিন্ন এলাকাতে মোটামুটি 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা ছিল। ঝাড়খণ্ডেও 13 থেকে 14, কোথাও কোথাও 15 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা রেকর্ড হয়েছে। বাংলাদেশের রাজশাহী এবং সেই সাথে খুলনা, অন্যদিকে রংপুর ডিভিশনে মোটামুটি একটা ভালো ঠান্ডার ছোঁয়া ছিল, সেক্ষেত্রে 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে। ময়মনসিংহ, সিলেট ডিভিশনে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকাতে তাপমাত্রা রেকর্ড হয়েছে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এর সাথে বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গায় 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। ভারতের ত্রিপুরাতে তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে ভোরে মোটামুটি 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আসামের শিলচর সহ তেজপুর, হোজাই, গুয়াহাটি এই এলাকাগুলোতে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে আজকে ভোরে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি নতুন করে শক্তিশালী হচ্ছে, এবং এই কারণে ধীরে ধীরে আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু আরও একবার প্রবেশ করার সম্ভাবনা কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে। এর ফলে যেটা হতে পারে, আজকে দুপুরের পর থেকে অর্থাৎ বিকাল বা সন্ধ্যার দিক থেকে কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করতে থাকবে কলকাতা সহ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার দিকে। এরই সাথে বাংলাদেশের একটা বড় এলাকা ত্রিপুরার বিভিন্ন এলাকাতে কিন্তু এই আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করতে থাকবে। ওড়িশাতেও এই আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করতে থাকবে, এবং সম্ভাবনা রয়েছে যে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়ার যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু উত্তর পশ্চিমে শুকনো হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া মুখোমুখি হতে পারে। এর ফলে যেটা হতে পারে, এই উত্তরে হাওয়া থমকে যাওয়ার জন্য কিন্তু আগামীকাল ভোরের তাপমাত্রা খানিকটা হলেও বৃদ্ধি পেতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এর ফলে আগামীকাল তাপমাত্রা আবারও বাড়বে। আগামীকাল কলকাতার তাপমাত্রা ভোরের দিকটাতে মোটামুটি 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস আশপাশে চলে যেতে পারে। কলকাতা লাগোয়া সব জায়গাতেই 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। বলা বাহুল্য, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জায়গাতেই আগামীকাল কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা হঠাৎ করেই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং লাগোয়া বাংলাদেশের রংপুর ডিভিশনের দিকটাতে মোটামুটি একটা হালকা ঠান্ডার ছোঁয়া থাকতে পারে। বাকি সর্বত্রই বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড, অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকা সর্বত্রই তাপমাত্রা বাড়বে। ত্রিপুরাতে মোটামুটি হালকা একটা ঠান্ডার ছোঁয়া থাকবে, তবে এখানেও তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। আসামেও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকে দুপুরের দিকটাতে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হতে পারে সেটার দিকে নজর রাখলে চোখ কপালে ওঠার জোগাড়, কারণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু রীতিমতো গরম শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে মিহিজাম, ধানবাদ, তিলাইয়া, মুড়ি এই এলাকাগুলোতে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা উঠতে পারে। ঝাড়খণ্ডের জামশেদপুরে তাপমাত্রা উঠতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে, চাকুলিয়াতে 32 ডিগ্রি সেলসিয়াস। তবে শুধু কি তাই, বাঁকুড়ার বিভিন্ন এলাকা যেরকম খাতড়া, সেই সাথে বাঁকুড়া সদর, বিষ্ণুপুর, সোনামুখী, এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই এলাকাগুলোতে মোটামুটি আজকে দুপুরের দিকটাতে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা উঠতে পারে। পুরুলিয়া শহরেও 32 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা ওঠার সম্ভাবনা। বীরভূমের সিউড়ি, বোলপুর এখানেও কিন্তু
30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুরে একটা বড় এলাকাতেও মোটামুটি 32 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রামেও মোটামুটি 32 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা উঠতে পারে। আজ দুপুরে শহর কলকাতায় তাপমাত্রা উঠতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে। কলকাতা লাগোয়া বালি, পানিহাটি এবং সেই সাথে লিলুয়া এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা ওঠার সম্ভাবনা। এর সাথে উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকাতেও কিন্তু মোটামুটি 30 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা। হুগলি, হাওড়ার বিভিন্ন জায়গাতে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে মোটামুটি 28 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা উঠতে পারে। সেই সাথে মোটামুটি আজকে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু দুপুরের দিকটাতে একটা গরমের ছোঁয়া থাকবে। তবে পশ্চিমের জেলাগুলোতে এবং সমুদ্র তীরবর্তী জেলাগুলোতে কিন্তু এই গরমের ছোঁয়া একটু বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের দিকটাতে এরকমটা হওয়ার সম্ভাবনা কম। এখানে মোটামুটি মালদাতে হালকা একটা গরমের ছোঁয়া থাকলেও দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু অতটা টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই, অন্ততপক্ষে আজকে দুপুরের দিকটাতে। সেক্ষেত্রে ওড়িশার বিভিন্ন এলাকাতেও কিন্তু রীতিমতো গরম চলবে প্রায় সর্বত্রই। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল এবং খুলনা ডিভিশনের একাংশে এখানেও কিন্তু একটা গরমের ছোঁয়া অনুভূত হতে পারে। ভারতের ত্রিপুরা সহ আসামের বিভিন্ন এলাকাতে মোটামুটি আজ দুপুরের দিকটাতে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দুপুরে তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দুপুরের দিকটাতে কিন্তু পরিস্থিতিতে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। তবে যেটা হতে পারে যে আজকে রাতের দিকটাতে অ্যান্টিসাইক্লোনের কারণে আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করার সাথে সাথে আগামীকাল ভোরের তাপমাত্রা বৃদ্ধি পাবে, এরকম সম্ভাবনা যেরকম রয়েছে। তবে তারপর বেলাবাটি কিন্তু হঠাৎ করে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা, কারণ উত্তর পশ্চিমের দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়ার যোগান শুরু হবে এবং বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনের কারণে যে আর্দ্রতা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা আজকে রাতের দিকটাতে, সেই আর্দ্রতা পিছু হটবে। ফলে যেটা হবে যে আগামীকাল কিন্তু তাপমাত্রা নামবে। ভোরের তাপমাত্রা আগামীকাল না নামলেও দুপুরের তাপমাত্রা কিন্তু মোটামুটি 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সব জায়গাতেই নামার সম্ভাবনা। ফলে পশ্চিমের জেলাগুলোতে এবং তার সাথে সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে যেখানে আজকে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দুপুরে তাপমাত্রা ওঠার সম্ভাবনা, সেখানে কিন্তু আগামীকাল মোটামুটি এটা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে আসতে পারে। তবে কলকাতা এবং লাগোয়া জায়গাগুলোতে আগামীকালও যথেষ্ট গরম অনুভূত হবে। বলা বাহুল্য গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জায়গাতে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। ওড়িশার বিভিন্ন জায়গাতে রীতিমতো ঘাম ছুটবে, এরকমই পরিস্থিতি থাকবে। বিহারে এবং উত্তর ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকাতে নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুর থেকেই। তবে বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে আগামীকাল রীতিমতো গরম অনুভূত হতে পারে। রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরার সাথে সাথে চট্টগ্রাম ডিভিশন, বরিশাল, খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকাতে কিন্তু আগামীকাল দুপুরের দিকটাতে একটা হালকা গরমের ছোঁয়া অনুভূত হতে পারে। তবে এরপর যত সময় যাবে রাতের তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে এবং খুব দ্রুত রাতের তাপমাত্রা নামতে পারে। ঝাড়খণ্ডের একটা বড় এলাকার সাথে সাথে বিহারের একটা বড় এলাকাতে মোটামুটি ভালো ঠান্ডা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং যার ধাক্কা কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে লাগতে পারে। মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম, পূর্ব বর্ধমানের একাংশ, নদিয়ার বিভিন্ন জায়গায় এখানে কিন্তু আগামী পরশু দিন অর্থাৎ 7ই ফেব্রুয়ারি ভোরে বা সকালের দিকে কিন্তু তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি সব জায়গাতেই তাপমাত্রা কমবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দিকটাতেও 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চলে আসতে পারে। হুগলির একাংশ মোটামুটি 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা আসতে পারে। আর কলকাতা লাগোয়া হাওড়া, সেই সাথে কলকাতা, 2-24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকটাতে মোটামুটি 18 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ভোরে তাপমাত্রা থাকতে পারে। এরই সাথে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, অন্যদিকে খুলনা, ঢাকা ডিভিশনের একটা বড় এলাকাতে কিন্তু মোটামুটি ভালো ঠান্ডা অনুভূত হবে। 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই এলাকাগুলোতে তাপমাত্রা অনুভূত হতে পারে। সমুদ্র তীরবর্তী খুলনা, বরিশাল ডিভিশনের বিভিন্ন এলাকা, চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকায় এখানে মোটামুটি 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা রেকর্ড হতে পারে। ত্রিপুরার বিভিন্ন জায়গাতে আগামী 7ই ফেব্রুয়ারি ভোরের দিকটাতে মোটামুটি 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। এরকমই তাপমাত্রা আসামের বিভিন্ন এলাকাতে রেকর্ড হওয়ার সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভালো ঠান্ডার ছোঁয়া থাকবে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সর্বত্রই কিন্তু মোটামুটি 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা চলে আসতে পারে। শিলিগুড়ি শহরেও কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা চলে আসার সম্ভাবনা। মালদা, 2 দিনাজপুরেও মোটামুটি ভালো ঠান্ডা অনুভূত হতে পারে 7ই ফেব্রুয়ারি থেকে। প্রিয় দর্শক, এই দিন দুপুরের দিকটাতে কিন্তু মোটামুটি দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানে
যেহেতু পাথরের মাটি, তাই সেখানে সেই এলাকাগুলো খুব দ্রুত গরম হতে থাকবে। ফলে দুপুরে তাপমাত্রা পশ্চিমের জেলাগুলোর সাথে সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হামেশাই উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে। ওড়িশার বিভিন্ন এলাকাতেও 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। কলকাতার তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে, অর্থাৎ 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এরকমই পরিস্থিতি চলার সম্ভাবনা, কিন্তু যত রাত গভীর হবে ততই কিন্তু ভোরের তাপমাত্রা খুব দ্রুত নামতে থাকবে এবং কলকাতার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে এক ধাক্কায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসতে পারে 8ই ফেব্রুয়ারি ভোরের দিকটাতে। এবং এই দিন কিন্তু কলকাতার তাপমাত্রা যথেষ্টই শীত ধরাবে বলে মনে হচ্ছে কলকাতার বাসিন্দাদের। এবং বলা বাহুল্য যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই 8ই ফেব্রুয়ারি কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে যাওয়ার সম্ভাবনা। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়ার একাংশে কিন্তু 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা এই সময় ঘোরাফেরা করবে। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের সবকটি জেলা, মালদা, 2 দিনাজপুর জেলাতে যথেষ্ট কড়া ঠান্ডা থাকবে, 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতেও মোটামুটি 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে। ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন জায়গাতেও 9 থেকে মোটামুটি 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। বাংলাদেশের 8টি ডিভিশনই কিন্তু এই সময় বেশ ভালো ঠান্ডা অনুভূত হবে, যারই মধ্যে আবার রংপুর, রাজশাহী, খুলনা ডিভিশনে একাংশে ভালো ঠান্ডা থাকার সম্ভাবনা এবং বেশ কড়া ঠান্ডা অনুভূত হতে পারে। রাজধানী ঢাকাতেও এই সময় কিন্তু মোটামুটি 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চলে আসতে পারে। ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গা, আগরতলা, উদয়পুর সহ জায়গাগুলোতে কিন্তু মোটামুটি 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা আসতে পারে। এর সাথে আসামের বিভিন্ন জায়গাতে মোটামুটি বেশ ভালো ঠান্ডা এই সময় পড়ে যাওয়ার সম্ভাবনা। প্রিয় দর্শক, এই ঠান্ডা কিন্তু 9 ফেব্রুয়ারিতেও কন্টিনিউ থাকবে, অর্থাৎ বেশ ভালো ঠান্ডা কিন্তু এই এলাকাগুলোতে চলতে থাকবে। কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে আসতে পারে, ঢাকার তাপমাত্রা কিন্তু মোটামুটি 16 ডিগ্রি সেলসিয়াস আশপাশে চলে আসতে পারে। 10ই ফেব্রুয়ারিতেও একই ঠান্ডা অনুভূত হবে পূর্ব ভারতের সমস্ত এলাকার সাথে সাথে মোটামুটি বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গাতে। এবং এরপর 11ই ফেব্রুয়ারিতে নতুন করে আবার তাপমাত্রা হালকা হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং এই দিনও মোটামুটি একটা ঠান্ডার ছোঁয়া থাকবে। তবে এই সময় যেটা হতে পারে, বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি নতুন করে শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা এবং লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করতে থাকবে 11ই ফেব্রুয়ারি থেকে। তাই এদিন থেকে নতুন করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। 12 এবং 13ই ফেব্রুয়ারিতে কিন্তু অ্যান্টিসাইক্লোনের প্রভাব থাকবে। তবে 13ই ফেব্রুয়ারি বেলা বাড়তেই কিন্তু আবার উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়া, সেটা আবার সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং লাগোয়া এলাকার উপর দিয়ে বইতে শুরু করবে বলেই মনে হচ্ছে। রাতের দিকটাতে মাঝে মাঝে অ্যান্টিসাইক্লোনের প্রভাব টের পাওয়া যেতে পারে এবং সম্ভাবনা যেটা রয়েছে যে 14ই ফেব্রুয়ারি থেকে আবার নতুন করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের দিন এবং রাতের তাপমাত্রা দুটোই কমতে শুরু করবে। এবং সেক্ষেত্রে কিন্তু 14 থেকে 15ই ফেব্রুয়ারি, এরপর 16ই ফেব্রুয়ারি, তার পরবর্তীতে 17ই ফেব্রুয়ারি এবং পরবর্তীতে 18 এবং 19শে ফেব্রুয়ারি কিন্তু মোটামুটি একটা ঠান্ডার স্পেল বজায় থাকার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে। তবে 17 বা 18 ফেব্রুয়ারি পর থেকে কিন্তু ঠান্ডার তীব্রতা কমতে থাকার সম্ভাবনা, কারণ এরপর ধীরে ধীরে লাগাতার সূর্যের উত্তরায়ণ হতে থাকবে এবং এই সময় যেটা হতে পারে দুপুরে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে আবারও নতুন করে বৃদ্ধি পেতে থাকবে, এরকমটাই মনে হচ্ছে। আপাতত যা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে দেখা যাচ্ছে যে এর আগে যেটা মনে করা হয়েছিল যে ফেব্রুয়ারি শুরু থেকে শীত একেবারে এবছরের মতো বিদায় নেবে, তো সেরকম পরিস্থিতি কিন্তু আপাতত থাকছে না। লেপ কম্বল কাঁথা তুলে রাখার মতো সময় কিন্তু এখনো আসেনি। দুপুরের দিকটাতে কোথাও কোথাও হালকা গরমের ছোঁয়া বা মোটামুটি গরমের ছোঁয়া অনুভূত হলেও রাতের দিকটাতে কিন্তু এখন বেশ ভালো ঠান্ডা মাঝে মধ্যেই উপলব্ধি করা যাবে। কড়া ঠান্ডাও কিন্তু কামব্যাক করতে চলেছে, এরকমই সম্ভাবনা। মোটামুটি 8 থেকে 11ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু একটা কড়া ঠান্ডার স্পেল আমরা পাবো, বলা বাহুল্য 7ই ফেব্রুয়ারি থেকেই যার ছোঁয়া মিলতে শুরু করবে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।